হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা 5টা স্টক নিয়ে আলোচনা করব যেগুলো দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আজকে, আর তার পিছনে রিজন কি সে নিয়েও ডিটেলে আলোচনা হবে। তো চলুন প্রথমে স্টার্ট করা যাক নিফটি ফিফটি দিয়ে। তো দেখুন, নিফটি ফিফটি আজকে 0.75% বেড়েছে, 160 টাকা 15 পয়সা বেড়েছে, ট্রেড করছে 21,622 পয়েন্টে। তো দেখতেই পাচ্ছেন যে আজকে মোটামুটি এই 21,500 লেভেলের উপরে গিয়ে কিন্তু ক্লোজ দিয়েছে। তো যে দুটো সাপোর্ট লাইন আমি ড্র করে রেখেছি, যখনই নিফটি নিয়ে আলোচনা হচ্ছে এই দুটো লাইন দেখবেন ড্র করেই রাখছি, তার কারণ হচ্ছে যে 21,500টা প্রথম সাপোর্ট লাইন হিসেবে কাজ করছে। তারপরের যে সাপোর্ট লাইন সেটা হচ্ছে 21,000। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে 21,500টা গতকালকে ব্রেক হলেও আজকে কিন্তু রিক্লেম করেছে, মানে 21,500-র উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো 21,500-র উপরে যতদিন থাকছে নিফটি কিন্তু স্ট্রংনেস তার শো করছে। তো সেই নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো চলুন এবার স্টকগুলোর দিকে যাওয়া যাক। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড। তো দেখতে পাচ্ছেন স্টকটা আজকে 19.56% বেড়েছে, 47 টাকা 65 পয়সা বেড়েছে, ট্রেড করছে 291 টাকা 25 পয়সাতে। তো এই স্টকটার দেখতেই পাচ্ছেন যে একটা সুন্দর সুইং ছিল, যেটা এই লেভেলে ব্রেক হয়। দেখতেই পাচ্ছেন এই যে সুইংটা, তো এই যে সুইংটা করে এই লেভেলে ব্রেক করে, তারপরে কিন্তু স্টকটা ভালো রকম তেজি দেখাচ্ছে, মানে দুরন্ত গতিতে ছুটছে। মানে লাস্ট কয়েকদিনে দেখতে পাচ্ছেন অনেক পার্সেন্ট কিন্তু বেড়ে যায়, মানে আজকেই প্রায় 20% বাড়ে। তো স্টকটার পিছনে কিছু নিউজ রয়েছে, তো চলুন আগে সেইগুলো ডিসকাস করা যাক। তো দেখুন, রেল বিকাশ এক্সটেন্স র্যালি অন জেভি মানে জয়েন্ট ভেঞ্চার উইথ জ্যাকসন গ্রিন। তো এইটা দেখুন 17 তারিখের নিউজ, আজকের নিউজ নয়। তো এই মেনলি 17 তারিখের নিউজে কিন্তু দেখবেন যে গ্রিন ক্যান্ডেলই ফর্ম হয়। কালকে একটু মার্কেট ডাউন যাওয়ার কারণে একটু নিচে আসে, তারপর কিন্তু উপরে একটু উপরে মানে নিচে থেকে অনেকটা রিকভার করে উপরে গিয়ে ক্লোজ দেয়। আর আজকে প্রায় 20% পজিটিভ। তো নিউজটা কি মেনলি দেখুন, এরা স্টেট ওন ফার্ম forms a joint venture with Jackson Green to explore opportunity in solar power project। তো সোলার পাওয়ার প্রজেক্টে অপরচুনিটি খোঁজার জন্য আরভিএনএল একটা জয়েন্ট ভেঞ্চার করেছে জ্যাকসন গ্রিনের সাথে। এটা ভালো নিউজ, কারণ ভবিষ্যতে এর যেটা মানে ফলাফল মানে রেভিনিউ বা প্রফিট এর কারণে বাড়তে পারে। সেই কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে, স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইআরএফসি বা ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 9.57% বেড়েছে, 14 টাকা বেড়েছে, ট্রেড করছে 160 টাকা 25 পয়সাতে। তো এই স্টকটারও দেখুন সেম, মানে যে সুইংটা ছিল সেই সুইংটা দেখুন মোটামুটি এই লেভেলে ব্রেক করার পর তারপর কিন্তু ওই রেঞ্জটাতেই দেখুন সাপোর্ট নেয়, মানে এই জায়গায় কয়েকদিন ঘোরাঘুরি করে। তারপরে দেখুন ওই লেভেলটা মানে 100-র লেভেলটা ব্রেক করে তারপর ধীরে ধীরে কিন্তু দারুণ মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। আর যদি ভলিউম ক্যান্ডেলগুলোও দেখেন, তো গত কয়েকদিনের ভলিউম ক্যান্ডেলগুলো কিন্তু অনেক বড় বড় ভলিউম ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো স্টকটার উপর নজর রাখবেন, আর এই স্টকটার নিউজও রয়েছে কিছু, তো চলুন আগে দেখা যাক। তো সেইটা হচ্ছে আইআরএফসি সেটস 7.57% কুপন অন ওভার 5 ইয়ার্স বন্ড। তো ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন হ্যাজ সেট এ কুপন 7.57% বন্ড ম্যাচিউরিং ইন 5 ইয়ার্স অ্যান্ড 3 মান্থস। তো এই কারণে দেখুন যেটা বন্ড এরা মানে করে সেইটাতে দেখুন 7.57% কুপন পেয়েছে, মানে এরা অ্যাকসেপ্ট করেছে 25 বিলিয়ন রুপিস এর একটা বিড, যেটা ওই বন্ড ইস্যু এবং থেকে কিন্তু এরা সেইটা মানে অ্যাকসেপ্ট করেছে। তো সেই কারণে দেখুন স্টকটা ভালো রকম রান আপ দিচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচপি অ্যাডহেসিভ লিমিটেড। তো এইচপি অ্যাডহেসিভ দেখুন আজকে 17.82% বেড়েছে, 17 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 115 টাকা 35 পয়সাতে। তো এটার যেটা সুইংটা দেখুন এই ছিল এই রকম, তো সেইটা দেখুন কিন্তু আজকের এই ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছে। তো অল টাইম হাইতে ট্রেড করছে, যেহেতু এই যে লেভেলটা মোটামুটি 108 বা 9 এই লেভেলটার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, 115তে ক্লোজ দিয়েছে। তো আরও তেজি কিন্তু লক্ষ্য করা যেতে পাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে যে অনেক দিন থেকে এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, মানে এখানেও একবার ট্রাই করেছিল, দেখতেই পাচ্ছেন যে এই ক্যান্ডেলটাতে একবার ট্রাই করেছিল বাট ব্রেক করতে পারেনি, কিন্তু আজকের ক্যান্ডেলে দেখুন সেটা ব্রেক হয়ে গেছে।
তো আমি বলছি মানে এরকম নয় যে হয়তো আজ বললাম কালকে গিয়ে আরও বেড়ে গেল, হয়তো কিছুটা রিট্রেস করতেও পারে, কারণ আজকে বুঝতে পারছেন 17 থেকে 18% মতো বেড়েছে। কিন্তু ভবিষ্যতে এই লাইনটাকে সাপোর্ট নিয়েই কিন্তু ধীরে ধীরে আবার উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টকটা পিডিলাইটের কম্পিটিটর, মেনলি অ্যাডহেসিভ সেক্টরের স্টক, তো স্টকটার উপর নজর রাখবেন। খুব ছোট স্টক, তাই গ্রোথ পোটেনশিয়ালও কিন্তু ভালো। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি মানে আইরেডা। তো আজকে দেখুন স্টকটা আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 10% বেড়েছে, 12 টাকা 30 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 135 টাকা 35 পয়সাতে। তো এই স্টকটা দেখুন মেনলি ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। ফ্ল্যাগ প্যাটার্ন কেন বলছি, দেখতেই পাচ্ছেন যে এই যে একটা এটা হচ্ছে ওই ফ্ল্যাগের ডান্ডাটা, আর এইটা হচ্ছে তার ফ্ল্যাগটা, যে এই যে জায়গায় রয়েছে। তো এরকম টাইপের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এখানেও দেখুন সেম একটা প্যাটার্ন, এখানে একটা ডান্ডা যদি ভাবেন, তাহলে এইটার ফ্ল্যাগটা যদিও অনেকটা বড় ফর্ম হয়েছে, তো এই ফ্ল্যাগের প্যাটার্নের ব্রেকআউট দেখুন, ওই যে লেভেলটা আমি ড্র করে রেখেছি সেই লেভেলটাতে কিন্তু ব্রেকআউটটা দিয়েছে মোটামুটি এই জায়গায়। তারপর দেখুন আজকে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো স্টকটা এখন অল টাইম হাইয়ে ট্রেড করছে। লিস্টিংয়ের পর থেকে দেখুন দারুণ মুভমেন্ট দিয়েছে, উপরের দিকে বাড়ছে। তো এটার কিছু ভালো নিউজও আছে, সেটা আগে ডিসকাস করে নেওয়া যাক। তো দেখুন আইরেডার শেয়ার ক্লাইমস 5% অন সাইনিং গ্রিন পাওয়ার কো ফাইন্যান্স ডিল উইথ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। এইটা কিন্তু 17 তারিখের নিউজ, তো ওই জন্য 5% দেখাচ্ছে এখানে। তো এটা নিউজটা কি না, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক যে ব্যাঙ্কটা আছে তার সাথে গ্রিন পাওয়ার কো ফাইন্যান্স ডিল করেছে আইরেডা। তো সেটা ডিটেলে দেখা যাক, মানে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে কাদের মধ্যে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি, এদের মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে। কিসের জন্য দেখুন লেখা আছে, দ্য স্টেজ ফর কোলেন্ডিং অ্যান্ড লোন সিন্ডিকেশন ফর এ ডাইভার্স স্পেকট্রাম অফ রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট অ্যাক্রস দ্য নেশন। তো এইটাই কিন্তু কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। তো এই যে মানে ডেভেলপমেন্ট, মানে এনার যেটা সিএমডি আছে, সিএমডি যিনি আছেন প্রদীপ কুমার দাস, তিনি জানিয়েছেন, বাই কম্বাইনিং আওয়ার স্ট্রেংথ অ্যান্ড রিসোর্সেস উই এম টু provide robust financial support to renewable energy projects. The partnership aims to streamline loan syndication and underwriting process, management of trust and retention account for IREDA borrowers, and work towards fixed interest rates over a 3 to 4 year period for IREDA borrowings. তো এই যে মানে কোলাবোরেশনটা যেটা সাকসেসফুলি হয়েছে, তো সেটার পিছনে কারণ হচ্ছে যে আগের যে সমস্ত ব্যাংককে এরা সার্ভিস দিয়েছে তাদের ভালো পারফরমেন্সের জন্য। ওইটাই এখানে লেখা আছে যে দিস কোলাবোরেশন বিল্ডস আপন আইরেডাস সাকসেসফুল পার্টনারশিপ উইথ আদার প্রমিনেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো দেখতে পাচ্ছেন নামগুলো, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড অ্যান্ড ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। সেই কারণে কিন্তু ভালো ডিল এরা পাচ্ছে। তো এই স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। তো দেখুন স্টকটা আজকে 12.56% বেড়েছে, 8 টাকা 85 পয়সা বেড়েছে, ট্রেড করছে 79 টাকা 30 পয়সাতে। এটাও তার অল টাইম হাইতে স্টকটা ট্রেড করছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি এই জায়গায় একবার কিন্তু ডাউন যায়, তারপর দেখুন পরপর দুদিন কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে। তো এই স্টকটাও তার অল টাইম হাইয়ে ট্রেড করছে। এর নিউজ রয়েছে, তো নিউজটা কি না, বোনাস শেয়ার ইস্যুর নিউজ রয়েছে। 4:1 এই রেশিওতে কিন্তু বোনাস শেয়ার ইস্যু হবে। তো এখানে দেখুন এই যে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং হ্যাজ অ্যানাউন্সড দ্যাট দ্য রেকর্ড ডেট ফর দ্য বোনাস শেয়ার। তো বোনাস শেয়ারের রেকর্ড ডেট সেটা এরা অ্যানাউন্স করেছে। তো সেই ডেটটা হচ্ছে কিন্তু 18 জানুয়ারি। তো দেখুন কি বলা হয়েছে এখানে, যে নতুন 4টে কিন্তু বোনাস ইকুইটি শেয়ার পাবে, যাদের প্রত্যেকটার ফেস ভ্যালু হচ্ছে 1 টাকা করে। কিসের জন্য না, যাদের একটা এক্সিস্টিং ফুললি পেড শেয়ার আছে যার প্রত্যেকটার ফেস ভ্যালু হচ্ছে 1 টাকা। মানে পাতি কথায় হচ্ছে যে একটা শেয়ার যদি সালাসার ইঞ্জিনিয়ারিংয়ে থেকে থাকে তার এগেনস্টে 4টে নতুন শেয়ার কিন্তু পাবে। তো এটাই হচ্ছে 4:1 রেশিওর মানে। তো দেখুন এটার ডেটটা ওটাই ইনফর্ম করা হয়েছে যে এদের যে মানে ডেট যেটা রেকর্ড ডেট সেইটা 18 জানুয়ারি, মানে 18 জানুয়ারি
অবধি মানে যারা এই কোম্পানির শেয়ার হোল্ড করে তারা কিন্তু এই বোনাস শেয়ারের জন্য এলিজিবল হবে, সেইটা এখানে লেখা আছে। এবং এই যে ফিক্সড ডেট করা হয়েছে সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024। হ্যাঁ, সেইটা কিন্তু ফিক্স করা হয়েছে, সেই দিন কিন্তু বোনাস শেয়ার ইস্যু মানে হবে, সেইটাই এখানে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। আর দেখুন একটা লেটেস্ট খবর পাওয়া গেল যে কালকে 2 ঘন্টার জন্য মানে ট্রেডিং ওপেন ছিল বা এই নিউজটা আসছিল, কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া গেছে যে কালকে পুরো সেশনটাতেই কিন্তু মার্কেট ওপেন থাকছে। মানে যেমন হয় 9:15 থেকে কিন্তু 3:30 অবধি মার্কেট ওপেন থাকছে, আর সোমবার মার্কেট কিন্তু ক্লোজ থাকছে। তো এটা দেখুন কেন হয়েছে, এখানে ডিটেলে লেখা আছে যে 20th জানুয়ারি 2 ঘন্টার জন্য কিন্তু নয়, পুরো দিনের জন্যই খোলা থাকছে। এখানে দেখুন ডিটেলে এই ব্যাপারটাই লেখা আছে যে স্টক এক্সচেঞ্জেস BSE and NSE will hold full trading session in the equities and the equity derivative segment on Saturday, January 20. The test of a disaster recovery site which was being done to assess their preparation to handle substantial disruption or failure at the principal site has been put on hold. সেই কারণে কিন্তু এটা হোল্ডে রাখা হয়েছে। তো সেইটাই এখানে বলা হয়েছে যে কালকে 2 ঘন্টার জন্য না, পুরো ট্রেডিং ডেতেই কিন্তু ট্রেড করা যাবে। আর এখানে দেখুন ওইটাই ডিটেলে লেখা আছে যে 22শে জানুয়ারি কিন্তু স্টক মার্কেট ক্লোজ থাকবে, উইল রিমেন ক্লোজড অন 22 জানুয়ারি। তার কারণ হচ্ছে যে মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু ছুটি ডিক্লেয়ার করেছে ওই দিন। আর এই জায়গায় দেখুন লেখা আছে যে কারেন্সি ডেরিভেটিভ সেগমেন্টটাও 22শে জানুয়ারি ক্লোজ থাকবে। ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভ এক্সচেঞ্জও ক্লোজ থাকবে। শুধু MCXটা কিন্তু বিকেল 5টার পর থেকে ওপেন হবে। তাছাড়া কিন্তু অন্যান্য সেগমেন্ট মানে ক্যাশ মার্কেটেও কিন্তু বা মানি মার্কেট কিন্তু ক্লোজ থাকবে। তো এটাই কিন্তু ডিটেলে বলা হয়েছে। তো অবশ্যই যেটা বারবার বলি যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেই স্টকগুলোর ভিডিও দেখেই আপনারা ডিরেক্ট কিন্তু ইনভেস্ট করতে চলে যাবেন না, স্টকগুলো দেখুন, রিসার্চ করুন। যদি বুঝতে না পারেন তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তারপর যা করার করবেন।